স্নেহ করবে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো দেখো আজ আমি বানাচ্ছি ডাঁটা দিয়ে টক। তো ডাঁটা কুমড়ো সব দিয়ে টক বানাতে গেলে কী কী করতে হয় তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি কড়াইয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ডাঁটা, এটা আমার ছিল লোটে ডাঁটা, বেগুন কুমড়ো মুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে অন্য দিকে একটু সরষে বেটে রেখেছিলাম। দেখো কিছুক্ষণ ধরে ভাজার পরে আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, কারণ লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তরকারির মধ্যে যা জল থাকে সেই জল বেরিয়ে আসে। এভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম মশলা গুঁড়ো বলতে আমি এখানে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও। দেখো ভাজার পরে এখানে আমি সরষে বাটা দিয়ে দিলাম। সরষে বাটা দেওয়া হয়ে গেছে, এরপরেও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো এরকম ডাঁটা দিয়ে টক কে কি খেয়েছো অবশ্যই জানাবে আমাকে। দেখো অনেকক্ষণ প্রায় কষানো হয়ে গেল, এরপর আমি সরষে ধোয়া জলটা হালকা করে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম যাতে এই মূলো আর ডাঁটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আরও নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঢাকা। মাছটা কিন্তু অবশ্যই হবে। দেখো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, পুরো কালারটা হয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম বলে আমার তৈরি হয়ে গেলো ডাঁটা দিয়ে টক। তো এই টক কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।